দ্বাদশ সম্পাদ্যের ঝুলির আজকের পর্বে আমরা দেখব উচ্চতর গণিত এই অধ্যায় নাম্বার 4 প্রবলেম নাম্বার 12। এই সম্পাদ্যটাও বেশ গুরুত্বপূর্ণ। এই সম্পাদ্যের মধ্যে তোমাকে স্পর্শ করে, বৃত্তকে স্পর্শ করে, রেখাকে স্পর্শ করে, এই জাতীয় কনসেপ্ট আসবে। এই সম্পাদ্যের মধ্যে তোমাকে বলা হয়েছে এমন একটা বৃত্ত অঙ্কন করো যা একটা নির্দিষ্ট সরল রেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং অপর অন্য একটা বৃত্তকে যে কোনো বিন্দুতে স্পর্শ করে। তার মানে কি, একটা নির্দিষ্ট সরল রেখাকে পয়েন্ট কিন্তু ফিক্সড, নির্দিষ্ট বিন্দু হইতে হবে, বাট আরেকটা বৃত্তকে যে স্পর্শ করবে ওই বিন্দুটা কিন্তু ফিক্সড না। তার মানে তোমাকে একটা বৃত্ত আঁকতে হবে যে বৃত্ত রেখা এবং বৃত্তকে একই সঙ্গে স্পন্টেনিয়াসলি স্পর্শ করেছে। চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যেহেতু একটা বৃত্তকে স্পর্শ করবে মানে বৃত্ত গিভেন এবং একটা রেখাকে স্পর্শ করবে নির্দিষ্ট পয়েন্টে, তাহলে রেখা এবং পয়েন্টও গিভেন। তো আমরা যে কোনো একটা বৃত্ত, র্যান্ডম বৃত্ত চিন্তা করে নিই। ধরো এই হচ্ছে আমাদের র্যান্ডম একটা বৃত্ত। এই সম্পর্কটা কিন্তু বেশ ট্রিকি, ভুলভাল করলে কিন্তু এটা মিলবে না। সো একটু এটাকে ট্রিক্স করে সুন্দর করে আঁকবে। আমি র্যান্ডম একটা বৃত্ত ড্র করলাম। এইবার আরেকটা যে রেখা, ওই রেখাটাকেও আমি এখানে অঙ্কন করছি। ধরো এই হচ্ছে আমাদের একটা রেখা, সেই রেখাটাকে আমি একটা নামকরণ করে দিব। ধরো এই হচ্ছে আমাদের একটা রেখা, এই রেখার নামকরণ করে দাও। ধরো পি কিউ একটা রেখা, পি কিউ আমার একটা রেখা। তাহলে এই পি কিউ রেখাকে একটা নির্দিষ্ট পয়েন্টে টাচ করবে। তাহলে ওই পয়েন্টটা আমি ধরে নেই র্যান্ডম, ধরে নেই এই পয়েন্টটা হচ্ছে এই জায়গাটা আছে। ধরো পয়েন্টটা হচ্ছে এই জায়গাটা আছে, এ পয়েন্ট। তাইলে আমার যে বৃত্তটা আঁকতে হবে সেই বৃত্তটা কিন্তু এই এ পয়েন্টে এই রেখাকে টাচ করবে, আর এই বৃত্তটাকে যে ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটাকেও টাচ করবে একটা নির্দিষ্ট পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে। প্রথম যে কাজটা করব, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত থেকে যেই রেখাটা দেয়া আছে এই রেখার উপর একটা লম্ব আঁকবো, সিম্পলি লম্ব। আমরা অনেকগুলা সম্পাদ্যে লম্ব এঁকেছি, ওই একই প্রক্রিয়ায় আমি আর রিপিট করছি না, জাস্ট এঁকে দিচ্ছি। এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, যেখানে যেখানে কাট করবে তার অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে কাট করলো অর্ধেকের বেশি নিয়ে এখানে বৃত্তচাপ। দুইটা পয়েন্টকে অবশ্যই এখানে পয়েন্টগুলো ঠিক করাটা খুব জরুরি, কারণ এখানে একটু ভুলভাল হলে এটা কিন্তু মিলবে না। সো এই দুইটা পয়েন্ট আর এই যে কেন্দ্রটাকে, এই কেন্দ্রটা এবং এই পয়েন্টটাকে যোগ করে দাও। যখন তুমি যখন যোগ করবে, লম্বটা যোগ করছো, তুমি যখন যোগ করবে খেয়াল রাখবে এই যোগটা যেন পিছন দিকে বাড়ায় দেওয়া যায়। এই যোগটাকে আমি পিছন থেকে বর্ধিত করলাম, তার মানে আমি ও থেকে এই পিকিউর উপরে একটা লম্ব এঁকেছি, লম্বটার নাম দিলাম ডিও, এবং এই ডিওটাকে পিছন দিকে বর্ধিত করলাম। বর্ধিত করলে সেটা আমাদের এই বৃত্তটাকে, গিভেন বৃত্তটাকে একটা পয়েন্টে কাট করে। সেই পয়েন্টের নাম দাও ই। ওকে, সো ও থেকে এই অঙ্কিত লম্ব বৃত্তকে ই বিন্দুতে কাট করে। এখন তুমি এই যে ই বিন্দু পাইছো, এই ই বিন্দু আর তোমার যে রেখার উপর একটা বিন্দু আছে, নির্দিষ্ট বিন্দু, এই যে বিন্দু দিয়ে টাচ করতে হবে এই বিন্দুটা এবং এই বিন্দুটাকে যোগ করে দাও, সিম্পলি যোগ করে দাও। যোগ করলাম। এই যোগ করলে দেখবা যে তোমার এই যোগকারী রেখাটা আবার আগের এই গিভেন পয়েন্টটাকে মানে বৃত্তটাকে একটা পার্টিকুলার পয়েন্টে কাট করতেছে। দেখতে পাচ্ছ এই যে পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা যে পাইছো, এই পয়েন্টটা একটা নামকরণ করে দাও। তোর নাম দিলাম বি। তোমার এখন কাজটা হচ্ছে এই ও আর এই বি, এই ও আর এই বি কে যোগ করবে। ও আর এই বি কে মানে কেন্দ্রটা এবং এই বি কে যোগ করে বর্ধিত করে দাও। যোগ করে বর্ধিত করে একটা রশ্মি আঁকো। ধরো এই হচ্ছে রশ্মিটা, হ্যাঁ। ও আর বি কে আমি যোগ করেছি এবং বাড়ায় দিয়েছি। নাম দাও এটাকে, ধরো ও বি কে এল পর্যন্ত বর্ধিত করলাম। ডান। এরপরের কাজটা খুবই সূক্ষ্ম, কারণ এখানে একটু ভুলভাল মাপ নিয়ে আঁকলে কিন্তু স্পর্শ করতে যে মানে ছেদ করে ফেলতে পারে। সো এবার এই এ পয়েন্ট ছিল নির্দিষ্ট পয়েন্ট, এই এ পয়েন্টে একটা লম্ব আঁকতে হবে। তোমাকে একটা নির্দিষ্ট এ পয়েন্টে লম্ব আঁকতে হবে। এই লম্বটা আঁকার জন্য তুমি কম্পাস দিয়ে তো অবশ্যই আঁকতে পারো, বা তোমাকে একটা ট্রিক্স শেখাই দিই। তুমি যখনই একটা স্কেল ইউজ করবা তখন সুবিধাটা হচ্ছে স্কেল ইউজ করলে লম্বটা এক্স্যাক্টলি হওয়ার চান্স থাকে, আমি দেখো, আমি স্কেলের একটা দাগ আর এই রেখার দাগটাকে এক জায়গায় মিলিয়ে মানে আপতিত করে দেন যদি আমি এটাকে টেনে দেই লম্ব পাওয়া যাবে। কেন করতেছে? কারণ আছে, কারণ আমার আঁকার সময় কিন্তু কিছু হিউম্যান এরর থাকতে পারে। তো এখন যদি কোনো কারণে লম্বটা না হয় তাহলে কিন্তু স্পর্শকটা হওয়ার চান্স খুব কমে যাবে। দ্যাট ইজ ওয়াই আমি কি করলাম, সেফ সাইডে থাকার জন্য একটা লম্ব এঁকে দিলাম।
সেফ সাইডে চলে গেলাম এবং এই লম্বের নাম দিলাম ধরো AH। এখন যেহেতু তোমাকে সম্পাদ্যের মধ্যে অঙ্কনের চিহ্ন দেখাইতে হবে, তুমি এবার লম্বের চিহ্ন দেখাই দাও, এখন তুমি সেফ। সো এই যে লম্ব আকারের নিয়ম দেখছো, এই যে লম্ব আকার কীভাবে নিয়ম, এভাবে করে একটা চাপ নিয়ে এখানে একটা চাপ, এইখানে একটা চাপ, এখানে একটা চাপ, এবং এই একই চাপ বজায় রেখে এই দেখো মিলে গেছে অলমোস্ট, তাই না? মিলেই গেছে, এক্স্যাক্টলি রাইট। তো এখন এই দুইটা রশ্মি একটা পার্টিকুলার পয়েন্টে কাট করবে, যেই পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটাই তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য বিন্দু। ওই কাঙ্ক্ষিত পয়েন্টটাকে কম্পাস দিয়ে মার্ক করো, মার্ক করে ওই পয়েন্টটার একটা নামকরণ করো ও প্রাইম, সাপোজ ও প্রাইম। এই ও প্রাইমটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত নির্দিষ্ট বিন্দু, বৃত্ত। সো ওই বৃত্তের কেন্দ্র। এবার তুমি এই ও বিন্দুকে কেন্দ্র করে হয় ওবি অথবা OA এর সমান বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি একটা বৃত্ত আঁকতে পারো। দেখো আমি যদি বৃত্তটা অঙ্কন সম্পন্ন করি, আমাদের এখানে কি হচ্ছে, এক্স্যাক্টলি কিন্তু মিলতেছে না, তার মানে আমাদের এখানে একটা ঘাপলা হয়েছে, রাইট। এই যে দেখো আমি আঁকার পরে কি হয়েছে, দেখো আমার এই যে আঁকলাম বৃত্তটা, আঁকার পরে যেটা ঘটনাটা ঘটছে দেখো, সবাই খেয়াল করো জিনিসটা। আঁকার পরে দেখো হিউম্যান এররের কারণে এখানে টাচ করতে পারে মনে হচ্ছে, বাট এখানে কিন্তু সে টাচ না করে ছেদ করে ফেলছে। তার মানে এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত প্রবলেম এইভাবে আঁকলে আসতে পারে। দ্যাট ইজ ওয়াই সবাইকে বলে দিচ্ছি, যখন এই ধরনের সম্পাদ্য তুমি ফেস করবা, যেটা টাচ করতে হবে একটা নির্দিষ্ট পয়েন্টে বা বৃত্তকে, তখন তুমি আগেই ব্যাক ক্যালকুলেশন করবা, কারণ এভাবে করলে লিখে দিলাম হিউম্যান এরর হওয়ার চান্স থাকে, এবং এটা হয় দেখেই তোমাকে আমি দেখাইলাম এটা। এখন তোমাকে আমি দেখাবো শর্টকাট পদ্ধতি, যেখানে হিউম্যান এররটা হবে না। সিম্পল জিনিস, তোমার কি দেওয়া আছে বৃত্ত, তোমার কি দেওয়া আছে রেখা, তুমি এই সব জিনিস আগে এঁকে ফেলবা। ভাইয়া এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত, ভাইয়া ধরে নেন এই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত বৃত্ত, আর ভাইয়া এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেখা। বাট আপনি একটা কাজ করেন, যেই বৃত্তটা আপনি আঁকবেন মানে পাবেন সেটা আগেই এঁকে ফেলেন ভাইয়া, আপনি ট্রিক্স করেন। আমি একটু চালাকি করছি, দেখো চালাকিটা হচ্ছে যেই বৃত্তটা আমি পাবো সেই বৃত্তটাকে আমি আগেই আঁকবো, এবং কেমনি টাচ করা, এই দেখো এই বৃত্তের সঙ্গে টাচ তো করাবোই, এটা বড় বৃত্ত এঁকে ফেলছি, দেখছো এটা হয়তো আমি র্যান্ডম আঁকছি, ওকে একেবারে র্যান্ডম আঁকছি, এবং তুমিও র্যান্ডমই আঁকবা, দেখাবা যে টাচ করছে, দেখেন টাচ করছে, ফাইন। এবার এইটা কি করবে, আর একটা রেখাকে টাচ করবে, ওই রেখাটা এখন আঁকো। এইবার তুমি রেখাটা আঁকো, দেখো তোমার জন্য কাজটা মানে নাম্বার কাটার কোনো চান্সই নাই এখানে, এক্স্যাক্টলি মিলে গেছে। এবং এই যেটার নাম দিলাম PQ, মানে আমি ব্যাক ক্যালকুলেশন করতেছি, পরীক্ষা তো রিক্যাপ হবে না, সো দরকার নেই। সো এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত A বিন্দু, যেই বিন্দুতে আমার সেই রেখাটাকে টাচ করবে, আর এইটা হচ্ছে কাঙ্ক্ষিত O বৃত্ত কেন্দ্র, যেটাকে সে টাচ করবে। তো এবার তুমি যেই কাজগুলো ওখানে করছিলা সিমিলারলি ওই কাজগুলো এখানে দেখাই দিবা, যে ভাই লম্ব আঁকি, যেই কাজগুলো আমি ওখানে করছিলাম সেই কাজগুলো আমি এখানে আবার দেখাবো, লম্ব আঁকি অঙ্কনের চিহ্ন বিবরণ দেখানোর জন্য, এবং দেখাই দিবা যে মিলে যাচ্ছে। সো দেখাই দিবা কি মিলে যাচ্ছে, তো এই পয়েন্ট থেকে একটা, এই পয়েন্ট থেকে একটা, এবং তুমি এটাকে মিলাই দাও, এখান থেকে মিলাই দাও, একেবারে মিলাই দাও, এই বরাবর মিলাই দাও, এখানে বর্ধিত করে দাও, মিলে গেল, ওকে। এবং দেখো এরপর কি করতে হয়, এই যে তোমার নাম দিয়েছিলাম এটাকে OD না, এই OD-কে E পর্যন্ত বর্ধিত করি। এরপর কি করতে হয়, E থেকে এই যে যেই পয়েন্টে কাট করে E থেকে A পর্যন্ত যোগ করি। এই দেখো ভাইয়া যোগ করতে গেলে না অটোমেটিক আমার এই যে পয়েন্টটা পাওয়া যায়। এরপরে নাম দাও এটাকে B পয়েন্ট। এবার B পয়েন্ট আর এই যে বৃত্তের কেন্দ্র O এটাকে যোগ করি। তুমি যদি কেন্দ্র আগেই পেয়ে গেছো, তুমি এই কেন্দ্র এবং এইটাকে একই রেখায় রেখেই যোগ করবা, দেখাই দেওয়ার জন্য যে বিয়োগকে বর্ধিত করি H পর্যন্ত সাপোজ। এরপর A থেকে লম্ব আঁকি। তুমি লম্ব যখন আঁকবা বুঝা গেল যে ভাই এটা এভাবে যেতেই হবে, এটা তো হবে না, পৃথিবী উল্টা এগুলো সত্য এটা হবে। তো এর লম্ব আঁকছি, এখন তুমি লাস্টে গিয়ে লম্বের এই চিহ্নটাকে দেখাই দিবে। সো এই হচ্ছে লম্ব আঁকার চিহ্ন, এখানে পরিষ্কার করে লম্ব আঁকার চিহ্ন দেখানো হলো। এই যে লম্ব আঁকার চিহ্ন, একটা বৃত্তচাপ আর একটা বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ কাটলাম এবং দেখেন এই যে কাটে দিলাম, দেখেন মিলে গেছে, এক্স্যাক্টলি মিলে গেছে। এই হচ্ছে আমাদের আলটিমেটলি লম্বটা, এবং এইটা হচ্ছে নতুন বৃত্তের কেন্দ্র, নাম দিলাম O প্রাইম। সেই O প্রাইম কেন্দ্র বিশিষ্ট বৃত্তই আমাদের এই প্রবলেমটার নাম কি ছিল, প্রবলেম নাম্বার 12 অধ্যায় নাম্বার 4 উচ্চতর গণিতের
প্রবলেম সলভের বেসিক স্ট্র্যাটেজি। তুমি যদি এই প্রক্রিয়ায় আঁকো, আমি বলতেছি যে বিকজ অফ মাই হিউম্যান এরর এটা কিন্তু মিলে নাই। তো সম্পদ আঁকার সময় কম্পাস পেন্সিলে কিন্তু একটু লুজ কারেকশন হইতেই পারে, তখন কিন্তু মিলবে না। বাট টাচিং যেই সম্পাদ্যগুলো থাকবে, তোমাকে আমি শিখাইছিলাম বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, সবগুলোর জন্য এই পদ্ধতিতে আঁকলে নাম্বারটা এক্স্যাক্টলি পাওয়া যাবে। আদারওয়াইজ বিকজ অফ হিউম্যান এরর ইট ক্যান বি ইরনিয়াস। ওকে, সবাই এভাবে করে প্র্যাকটিস করবে। আজকের এপিসোড এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।